নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার সকালবেলা উঠে ভাবছি কি বানানো যায়। তো ভাবলাম অনেক দিন মাশরুম বানানো হয় না, অনেক দিন হয়ে গেছে, তো একটু মাশরুম বানানো যাক। তো এই মাশরুমগুলোকে প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে একটু হালকা গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এই নুন হলুদ জলের মধ্যে না আপনার মাশরুমটাকে ভিজিয়ে রাখাটা প্রচণ্ড জরুরি, কেননা মাশরুমের মধ্যে প্রচণ্ড ব্যাকটেরিয়া থাকে, নিচে থাকে তো মাটির মধ্যে হয় ওরা। তো ব্যাকটেরিয়াটা বেরিয়ে যাওয়ার জন্য এই নুন হলুদ জলের মধ্যে হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখাটা খুব দরকার। তো এখানে আমি যেহেতু নিরামিষ করবো একদম পেঁয়াজ রসুন ছাড়া, তো তার জন্য আমি টমেটো, আদা, একটু কাজু আর কটা কিশমিশ নিয়েছি। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো সাইডে। আমি একটা আলু নিয়ে নিলাম, কেননা পরে ভাবলাম আমার বর প্রচণ্ড আলু ভক্ত, ওর আবার কোনো কিছুতে আলু না দিলে ওর মাথা গরম হয়ে যায়, তাই একটা আলু ছোট থেকে ওর জন্য আমি নিয়েছি। প্রথমে কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে আলুটাকে বেশ কড়া করে ভেজে তুলে রাখলাম। তারপরে যে মাশরুমটাকে ভালো করে জল ছেঁকে ছেঁকে আমি একটু তেলের মধ্যে কড়া করে ভেজে নেবো। মাশরুমটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, কেননা যেই আমি তেলে মাশরুমটা দেবো না অমনি তেল থেকে মাশরুম থেকে জল ছাড়বে প্রচণ্ড। মাশরুমটাকে আমি বেশ কড়া করে ভালো করে ভেজে এবারে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আমি একটা এক করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই যে আমি ভাজা মশলাটা বানিয়ে রাখি ওই ভাজা মশলাটা দেবো। আমি আর কোনো মশলা এখানে ইউজ করবো না। আলুটা ভেজে রাখা যে আলুটা, ওই আলুটাও আমি দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে স্বাদ মতো নুন আর একটু চিনি আমি এর মধ্যে দেব। দিয়ে এবার আমি যে মাশরুমটা ভেজে রেখেছিলাম ওই মাশরুমটা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা কথা বলে দিই, মাশরুমটা কিন্তু একদমই মাম্মামের জন্য না, এটা আমার আর ওর পাপার জন্য, কেননা ওর একদমই মাশরুম খাওয়া মানা আছে। তো আমাদের জন্যই মাশরুমটা করেছিলাম। ওর জন্য আলাদা রান্না আমি সবসময় করি। নামানোর আগে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটু গোটা গরম মশলা আর একটু কস্তুরি মেথি ওপর দিকে ছড়িয়ে দেবো। আমি দুপুরের খাবার এবার নিয়ে নেব। পরোটা ভেজে রেখেছিলাম সকালে, পরোটা আর এই মাশরুম। দেখুন মাশরুমটা আমি কতটা ঝোল ঝোল রেখেছিলাম, তাও একদম শুকিয়ে গেছে। দারুণ হয়েছিল খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।